এটা আজকে দেখাবো ওলের ডাল। দেখুন, তার মশলাটা দেখিয়ে দিচ্ছি আগে, তারপরে সবগুলো বলে দিচ্ছি পরপর। এটা হচ্ছে ধনে নিয়েছি, জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর কটা গোলমরিচ নিয়েছি, আর একটা তেজপাতা নেব। তেজপাতাটা দিয়ে দিই। তেজপাতা বেশি দেবেন না, আমি ছোট দিয়েছি বলে একটাকে একটু কেটে কেটে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব, ভেজে আলাদা করে রাখবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে কি মশলা নিলাম একবার বলে দিই। জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর হচ্ছে তেজপাতা, ব্যাস এইটা। আর বাটবো কি কি দেখুন, একটু টমেটো, তার সাথে লঙ্কা আর আদা, ব্যাস এইটাই বেটে নেব। পরপর মশলাটা আগে দেখিয়ে দিলাম। এটাকে ঠান্ডা করে আমার করতে হবে, পিষে রেখে দেবো। এটা ঠান্ডা করে আমি পিষে রেখে দেবো। যাই হোক, এটা হয়ে গেছে, মশলা পোড়ানো যাবে না, কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াটা একটু গরম হোক। কড়া গরম হলে তেল দেবেন, তাতে কিন্তু অনেকটা ভালো হবে। তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি একটুখানি ওল কেটে সেদ্ধ করে একটু ভাপিয়ে রেখেছি, নুন আর একটু লেবু দিয়ে ভাপিয়ে রেখেছি। লেবু না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। আর আলুও কেটে রেখেছি। এবার ওলটা তুলে দিলাম, একটু লাল লাল করে একটু ভেজে নেব। এটা হচ্ছে নিরামিষ ওলের ডালনা করছি। ডালনাই বলুন আর ওলের তরকারি বলুন, যাই বলুন না কেন, মোটামুটি এই পদ্ধতিতে আমি যেভাবে করি আপনাকে সেইভাবে দেখাচ্ছি ওলের এই রেসিপি। তাছাড়া ওল চিংড়ি আমার আছে, ওল চিংড়ি মশলা দেখে নেবেন। এরপরে আলু কেটে রেখেছি। আলুটা আমি আলাদা নাড়বো না, আলুটা আমি জিরে ফোড়ন দিয়ে তারপরে দেখাচ্ছি আলুটা কী করবো। এটা উল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওলটা হয়ে গেছে। এবার আলুটা আমি ডুমো ডুমো করে আলুটা একটু ভেজে নিই। এবং আলুটা ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটাকেও তুলে নিলাম। তাহলে আলু আর ওলটা মোটামুটি হলো। এবার ওই একই তেলে ওদের একটু তেল দিয়ে দেব, আর এই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দেব। হিংটা আমি পরে দেবো।
হয়ে গেছে। এবার আমি যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিই। এইভাবে একটু করে দেখবেন, অনেকভাবে তো ওলের ডালনা করেন। এবার এর মধ্যে ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন ধরুন হলুদ আর সল্ট। নুনটা দেখে দেবেন। আর দেখো এর মধ্যে একসাথে চিনি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে এটাকে পুরো তুলে দেবো, ওল আর ইয়েটা। আপনি এর মধ্যে হিং দিতে পারেন, নাও দিতে পারেন। হিং দিলে একটা সুন্দর গন্ধ হবে, থাকলে দেবেন, আর থাকলে আর কি করবেন দেওয়া যাবে না। এবার এটাকে কষতে থাকুন, ঝটপট হয়ে যাবে। দেখুন, বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এরকম সহজ সরল এবং সাধারণ রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি দেখুন, একটা কথা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি বারে বারেই আপনাদের বলি, কিন্তু এই রেসিপিগুলো কিন্তু আপনাদেরও বেশ কিছু কাজে দিচ্ছে। একরকম না খেয়ে আমরা যদি বিভিন্ন রকম খাই, তাহলে আমাদের পরিবারটাও ভালো থাকে। সকলে বলবে কি ভালো রান্না করেছে, মানে আপনিও একটা ভালো কুক হয়ে উঠবে। এটার জন্যই বলা, যদি করেন তো ভালো হয়। এবার আমি এটাতে জল ঢেলে দেবো। আমি একটু হিং দেবো, হিংটা আমি দিচ্ছি। এটা একটু কষুক। যেরকম পরিমাণ আপনার বাড়িতে থাকবে সেই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। এখনকার হিঙে কিছুই গন্ধ পাবেন না, তাই আমি আর বেশি ইউজ করি না, কোনো স্মেল নেই। এবার আমি জলটা তুলে দিলাম। এটা একটু ফুটলে আমি আমার মশলাগুলো দিয়ে দেবো। দেখুন পরপর দিচ্ছি কি কি। নুন মিষ্টিটা দেখে নেবেন, এটা হোক, তারপরের জিনিসগুলো আমি দেখাচ্ছি কি কি দিতে হবে। এটা প্রায় হয়ে এসছে, ঠিক একটু ঝোল ঝোল আছে, কিন্তু এই পর্যায়েই এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। তা না ভাজা মশলাটা ভালো করে হবে না, ভালো করে মিশবে না, যেটার জন্যে তরকারিটা এতটা স্বাদ আসবে। এবার এর মধ্যে আপনার ইচ্ছা হলে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি হিং দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমি একটু ঘি দিয়ে দেবো। এই পর্যায়ে ঘিটা দিয়ে, এই যে ঘিটা দিয়ে দেব। হয়ে গেছে রান্নাটা। দেখুন কালারটা দেখুন,
पहले दर्शनधारी पीछे गुण पिछारी दर्शने যদি ভালো লাগে তাহলে আপনার দেখবেন খাওয়াটা ঠিক ভালো হয়ে যাবে। এবার এটাকে নিভিয়ে দিলাম, একটু ঝোলই রাখবো আমি, এটা নিভিয়ে দিলাম। চলুন এবার পরিবেশন করছি। দেখুন ওলের ডালনাটা কী সুন্দর হয়েছে। এই প্রসেসে নিরামিষভাবে করবেন, এক থালা ভাত উঠে যাবে। এমনি আপনি যদি জিরা আদা এগুলো বেটে তার মধ্যে দিয়ে করতে যান অতটা স্বাদ আসবে না, তবে এইভাবে করলে পরে আপনার দ্বিগুণ স্বাদ আসবে। আর আপনারা এর মধ্যে একটুখানি হিং দিয়ে দিতে পারেন, আমি দেইনি, আর সবগুলোই দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া, এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য তো আপনাদের অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। দেখুন এই শেয়ার করলে পরে কি হবে, আমি একটু অনুপ্রাণিত হব এবং আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতেও সাহায্য করবে, যার ফলে কী হবে, আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। আবারও আগের মতো একই কথা বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে পরের যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।